আপনি কি কখনো এমন শারীরিক যন্ত্রণায় ভুগেছেন যেখানে কোনো স্পষ্ট চিকিৎসাগত কারণ খুঁজে পাওয়া যায়নি? হঠাৎ মাথা ব্যথা, অজানা ক্লান্তি, শরীরে অস্বস্তি বা মন খারাপ, এসব কি কেবল দৈনন্দিন জীবনেরই অংশ, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর বার্তা? প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে আমরা বিশ্বাস করি কোনো কষ্টই বৃথা নয়। প্রতিটি ব্যথা, ক্লান্তি বা দুঃখের মধ্যেই আছে আল্লাহর একটি উদ্দেশ্য। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আমাদের পাপমোচনের উপায়। আবার হতে পারে আল্লাহ আপনাকে সঠিক পথে ফিরিয়ে নেওয়ার ইশারা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের উপর ক্লান্তি, রোগ, চিন্তা, দুঃখ, কষ্ট বা যন্ত্রণার বোঝা আসে, যদিও তা একটি কাঁটার খোঁচাও হয়, মহান আল্লাহ তাআলা তার কষ্টের বিনিময়ে তার কিছু পাপ ক্ষমা করে দেন। যদি এই ব্যথাগুলো কেবল শারীরিক না হয়ে যদি এর সাথে আমাদের আত্মার ও আমাদের জীবনের উদ্দেশ্য এবং আল্লাহর দিকে ফেরার আহ্বান হয়ে থাকে। প্রিয় দর্শক, আজ আমরা শেয়ার করব সেই 4টি গভীর লক্ষণ যা হয়তো আপনার শারীরিক যন্ত্রণার পিছনে লুকিয়ে আছে। 1 নাম্বার, কষ্ট ও রোগের পিছনে আল্লাহর রহমত কিভাবে কাজ করে। কষ্ট ও রোগের পিছনে আল্লাহর রহমত কাজ করার বিষয়টি ইসলামের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় কয়েকটি মূল কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যে কোনো কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা, ব্যথা বা দুঃখ ভোগ করে, এমনকি যদি সে কেবল একটি কাঁটায় আহত হয়, তবে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার কিছু পাপ ক্ষমা করে দেন। বুখারী, মুসলিম। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ। কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে বাধ্য করে। দুঃখ কষ্টে মানুষ বেশি বেশি দোয়া করে, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহর রহমতের প্রকাশ। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু এর মাধ্যমে আল্লাহ মানুষের জন্য আখিরাতের বড় কল্যাণ রাখেন। তাই দুঃখ কষ্টকে আল্লাহর রহমতের অংশ হিসেবে দেখা উচিত। কষ্ট ও মর্যাদার প্রতিদান। অনেক নবী ও অলি আউলিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা ধৈর্য ধরে আরও উচ্চ মর্যাদা লাভ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। ফলে আল্লাহ তাকে সুস্থ ও অফুরন্ত নিয়ামত দান করেন। দুঃখ, কষ্ট ও রোগ ব্যাধি কষ্টকর হলেও তা একজন মুমিনের জন্য রহমত ও পাপমোচনের সুযোগ। ধৈর্য ও দোয়া, আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে গেলে এই কষ্টই জান্নাতের পথ সহায়ক হতে পারে। প্রিয় দর্শক, মানসিক চাপ ও ক্লান্তির জন্য ইসলাম কি বলেছে? ইসলামে মানসিক চাপ ও ক্লান্তিকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন উপায়ে, যাতে আমরা তার প্রতি আরও বেশি নির্ভরশীল হই। মানসিক চাপ ও পরীক্ষার স্বাভাবিকতা। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষতি এবং ফল ফলাদির অভাবে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। এর থেকে বোঝা যাচ্ছে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ, যেমন মানসিক চাপ, হতাশা ও ক্লান্তি, এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা, যা ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ হওয়া যায়। প্রিয় দর্শক, অতিরিক্ত দুশ্চিন্তা ও হতাশা থেকে বাঁচার উপায়। ইসলামে অতিরিক্ত দুশ্চিন্তা ও হতাশাকে নিরুৎসাহিত করা হয়েছে। দুনিয়ার প্রতি আসক্তি কমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য মরিয়া হয় সে সবসময় অস্থির থাকবে, কিন্তু যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করেন। তিরমিজি।
মানসিক চাপ ও ক্লান্তি থেকে মুক্তির জন্য ইসলামে ধৈর্য, আল্লাহ তাআলাকে স্মরণ, নামাজ ও ইতিবাচক চিন্তা দ্বারা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে দোয়া ও আমলের মাধ্যমে আমরা মানসিক শান্তি অর্জন করতে পারি। 3 নাম্বার, আল্লাহ তাআলার পরীক্ষা এবং ধৈর্যের গুরুত্ব। ইসলামে পরীক্ষাকে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বিধান হিসাবে দেখা হয়, যা মানুষের ঈমান ও চরিত্র গঠনের জন্য আসে। ধৈর্য অথবা সবর এই পরীক্ষার মাধ্যমে একজন মুমিনের প্রধান গুণ হিসাবে প্রকাশ পায়, তা তার আখিরাতের সফলতা নিশ্চিত করে। আল্লাহ তাআলা কেন পরীক্ষা নেন? আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। আল্লাহ তাআলার কথা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, হয়তো আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য, আর না হয় আমাদের পাপ মুছার জন্য, আর না হয় আমাদেরকে আখিরাতের উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। ধৈর্যের গুরুত্ব ও প্রতিদান। ধৈর্য 3 ধরনের। আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে ধৈর্য, যেমন নামাজ, রোজা, ইবাদত। পাপ থেকে বিরত থাকার ধৈর্য, যেমন নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। বিপদ ও পরীক্ষার সময় ধৈর্য, কষ্ট, দুঃখ, বেদনায় আল্লাহর উপর ভরসা রাখা। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা। ধৈর্যশীলদের জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। নবীদেরও ধৈর্যের অনেক পরীক্ষা দিতে হয়েছে। প্রিয় দর্শক, ধৈর্যের কথা বলার সময় হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের এক ধৈর্যের পরীক্ষার ঘটনা মনে হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই কূপে ফেলে দিয়েছিল। তিনি দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, বিনা অপরাধে জেল খেটেছেন, তবুও ধৈর্য ধরেছেন। ফলে আল্লাহ তাআলা তাকে মিশরের শাসক বানিয়েছিলেন। ধৈর্য ধরার উপায়: নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আখিরাতের প্রতিদানের কথা স্মরণ করা, আল্লাহর উপর ভরসা রাখা, নবী রাসূলদের ধৈর্য থেকে শিক্ষা নেওয়া। কষ্টকে ইতিবাচকভাবে গ্রহণ করার জন্য মানসিকতার পরিবর্তন এবং কিছু কার্যকর কৌশল অবলম্বন করা দরকার। কষ্টকে শেখার সুযোগ হিসাবে দেখুন। প্রতিটি কষ্ট বা চ্যালেঞ্জ আমাদেরকে নতুন কিছু শেখায়। যখন আপনি কষ্টে মুহূর্তে থাকবেন তখন ভাবুন এটি আপনাকে কিছু শেখাচ্ছে, হয়তো ধৈর্য বা জীবনের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করছে। কষ্টকে অস্বীকার না করে বরং গ্রহণ করুন এবং শিখুন। জীবন কখনো সহজ নয়, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে যদি আপনি সেটাকে সঠিকভাবে দেখেন। এই বলে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।